হ্যালো গাইস, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আলু পটলের এবং কাঁচকলার ঝোল, সাথে পটল ভাজি এবং আলু ভাজি। তোমরা কখনো না কখনো এই রেসিপিগুলো খেয়েছো অবশ্যই। তো দেখো, আলু পটলের ঝোল রান্না করার জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং অন্য চুলায় দেখো ভাত হচ্ছে, অনেকটাই হয়ে এসেছে। এবার পটলগুলোকে ভাজি করার জন্য কড়াইয়ে গরম তেলে পটলগুলোকে একে একে ছেড়ে দিব। পটলগুলোকে ছাড়ার পর এগুলো এপাশ ওপাশ করে নেড়ে দিব। এক পাশ হয়ে এসেছে, এবার অন্য পাশটা উল্টিয়ে দিব। দেখো, ভাতটা হয়ে এসেছে। এবার পটলগুলো ভাজি হয়েছে, একে একে নামিয়ে নিব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। এবার আলু পটল কাঁচকলার ঝোল রান্না করার জন্য কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আলু পটল এবং কাঁচকলা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন কিছুটা লবণ অ্যাড করে দিব। তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এরপর সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ, কষানোটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। দেখো, ঢাকনাটা খোলার পর কি সুন্দর সবজিগুলো হয়ে এসেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিব, আর সাথে গরম মশলা বাটাও দিয়ে দিব। আলু পটল এবং কাঁচকলার ঝোল প্রায় হয়ে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নিব। দেখো, নামানোর পর কত সুন্দর কালার হয়েছিল। এবার আলু ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার আলুগুলোকে দিয়ে দিব। কড়াইয়ে আলুগুলো ছেড়ে দেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব।
লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব। এবার পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে দিব। দেখো এবার আলু ভাজিগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছিল ভাজিগুলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।